এসএসসি 26 ব্যাচ বোর্ড পরীক্ষায় মেইন বই থেকে যে অঙ্কগুলো তোমাকে মাস্ট করতে হবে তা আমি তোমাকে আজকে বলবো, যেগুলো তোমাকে কেউ বলে নাই। এই অঙ্কগুলো না করে তুমি বোর্ড পরীক্ষায় যাবে না। সহজ কথা ভাইয়া, আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে এই ক্লাসটা যদি না করো তাহলে তুমি কড়া লেভেলের বাস খাবা। বুঝতে পারছো? তাই ধৈর্য সহকারে মেইন বইয়ের কোন অঙ্কগুলো তোমার মাস্ট করে যেতে হবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। এগুলো না করে কোনোভাবেই যাওয়া যাবে না। তো চলো, কিভাবে আমরা কোন অঙ্কগুলো করব বা কোন জায়গা থেকে করবো সেগুলো আমরা একটু দেখে আসি। আমি তোমাদের এইখানে পুরোপুরি একটা প্যাটার্ন বুঝাই দিছি যে কোন কোন পার্টগুলো তোমার গুরুত্বপূর্ণ, এখানে কোন কোন পার্টগুলো তোমার করতে হবে। তুমি একটু তাকায় শুধু দেখো, ঠিক আছে? এইখানে আমি তোমাকে এত সময় নিয়ে বলবো না, জাস্ট তোমাকে আমি দেখাবো যে কোন কোন পার্ট গুরুত্বপূর্ণ এখানে মেইন বইয়ের ভিতরে। দেখো, আমি উদাহরণের অঙ্কগুলো এখানে বলেছি। উদাহরণের অঙ্ক দেখো, অনুশীলনী এবং উদাহরণ। সেট ফাংশন থেকে তুমি কোনগুলো পড়বা? সেট ফাংশন থেকে তুমি 2.1 থেকে 1 নাম্বার স্টার দেওয়া আছে, 4 নাম্বার স্টার দেওয়া আছে, 7 নাম্বার স্টার, 8 নাম্বার স্টার, এগুলো মাস্ট করতে হবে। তারপর সৃজনশীল। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো 12 এরপর স্টার রয়েছে। এরপর হচ্ছে তুমি উদাহরণ 23 মানে মাস্ট করে যাবা, লাল দেওয়া আছে। বুঝতে পারছো? বাকিগুলো তুমি দেখবা। এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো না করে বোর্ডে যাওয়া যাবে না। সহজ কথা। আর যারা এটার পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে ইয়েস লিখিও, অথবা বলে যে ভাই আমার পিডিএফটা দিয়ে দেন, আমি পিডিএফটা দিয়ে দিব। ওকে ফাইন। আচ্ছা, এরপর দেখো বোর্ড প্রশ্ন। এগুলো করার পর তুমি কোন কোন বোর্ড প্রশ্ন সলভ করলে ইনশাল্লাহ কমন পাবো আমি রেফারেন্স দেখাবো। ঢাকা বোর্ড 25 করবা, চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 25, বরিশাল বোর্ড 25, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22। ওকে, এরপর দেখো এরপর এখানে কি রয়েছে ভাইয়া? এখানে রয়েছে অনুশীলনী 3 এর জন্য তুমি কি করবা? 3 এর জন্য তুমি যে কাজগুলো করবে এখানে খেয়াল করো। এই যে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে নাও। এখানে দেখো বীজগাণিতিক রাশি 3.1 থেকে 8 নাম্বার স্টার দেওয়া আছে। 15 নাম্বারটা দেখো ট্রিপল স্টার দেওয়া আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। কোন না কোনো বোর্ডে এটা আসবে, এরকম এইভাবে গুরুত্বপূর্ণ। 3.2 4 করতে পারো, 7, হ্যাঁ, তারপর হচ্ছে 15 করতে পারো। এরপর হচ্ছে 16 স্টার দেওয়া আছে, 16 করবা। এরপর কি রয়েছে ভাইয়া? এই যে 17 গ, উদাহরণ 16, 17, 53 বিষয়ের কাজের যে অঙ্কটা আছে কাজ, দেখো এইখান থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। এরপর হচ্ছে কি ভাইয়া? 3, 5, 6, 7, 8, 16, এবার 21 স্টার দেওয়া আছে, 25 স্টার দেওয়া আছে। উদাহরণগুলো ভালো করে খেয়াল করবা। 22, 23, 28। ওকে, তাহলে 3.3 এর এই যে 3.3, যদি 3 অধ্যায় থেকে কমন ফেলাতে চাও অবশ্যই এটা করতে হবে, এই পার্ট করে যেতে হবে, নাহলে ক নাম্বার কমন করবে না, অথবা সংক্ষিপ্ত কমন করবে না। আশা করি ক্লিয়ার। আচ্ছা, বোর্ড প্রশ্নের পর কোনগুলো সলভ করবা? এই যে 25 রয়েছে, 24 রয়েছে, চট্টগ্রাম বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, ঢাকা বোর্ড 22, যশোর বোর্ড 19 এবং 20। বুঝতে পারছো? এগুলো করতে হবে। এরপর দেখো, এরপর কি রয়েছে ভাইয়া? এখানে রয়েছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই একটা ভিডিও দেখলে ইনশাল্লাহ তোমার সবকিছু কমপ্লিট। ওকে, দেখো এই একটা ভিডিওর মাধ্যমে তোমার পুরো ভাগ্য বদলা যাবে যদি করতে পারো। অনুশীলনী 11 বীজগাণিতিক অনুপাত সমানুপাত। দেখো এই যে 7 ক, খ, গ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। 8 ক, 9 খ, হ্যাঁ, এরপর 11, 12, 13 এগুলোই দেখবা বোর্ড কোয়েশ্চেন আসছে। উদাহরণ কোনটা করবা? 3 স্টার, 6, 7, 8। উদাহরণ মাস্ট করে যেতে হবে, উদাহরণ মাস্ট করতে হবে, মাস্ট। 11.2, 12, 13, 17, 18, 21 এগুলো মাস্ট করতে হবে। ওকে, বোর্ড প্রশ্ন কোনগুলো? এগুলো করলেই বোর্ড প্রশ্ন হয়ে যাবে। 11 অধ্যায় এগুলো করলেই হবে। যশোর বোর্ড 25, বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 20, কুমিল্লা বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, কুমিল্লা বোর্ড 19, সিলেট বোর্ড 19। এই টাইপের বোর্ডগুলো করে যাবা ইনশাল্লাহ। এখান থেকে এই প্যাটার্নে অঙ্ক আসবে যদি টাইপগুলো ভালো করে বুঝে করতে পারো। ব্যবহারিক জ্যামিতি তোমাকে আমি এখান থেকে হুবহু কমন দিব, হুবহু। এগুলোই বোর্ড পরীক্ষা আসবে। বুঝতে পারছো? এগুলোই বোর্ড পরীক্ষা আসবে, খেয়াল করো। ব্যবহারিক জ্যামিতি তুমি কি কি পড়বা? সম্পাদ্য 1, 2, 3, 4, 5 পরীক্ষা অলরেডি এখান থেকে একটা বা দুইটা আসছে, মানে যে কোনো বোর্ড পরীক্ষা চ্যালেঞ্জ। আচ্ছা, উদাহরণ কত করবা? 2 এর গ, 3 স্টার দেওয়া আছে, 4 এর গ, 142 পৃষ্ঠার কাজ করবা। অবশ্যই এটা করে যাবা। 7.1 এর 3 স্টার এবং 4 স্টার রয়েছে, মাস্ট করতে হবে। এরপর ভাইয়া, এরপর খেয়াল করো, বলেছে বৃত্ত থেকে উপপাদ্য থেকে কি কি করবা? উপপাদ্য 17 খুবই গুরুত্বপূর্ণ। 17 এর বিপরীত উল্টা নিয়মটা শিখতে হবে। ওকে, 18, 20, 23 খুবই গুরুত্বপূর্ণ। 23 উপপাদ্য 23 খুবই গুরুত্বপূর্ণ। 26, 8.1 এর 7, 8.2 এর এই যে 1, 2। সম্পাদ্য মানে বৃত্তের ভিতরে সম্পাদ্য কোনগুলো করবে? ওই যে অন্তবৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত। সম্পাদ্য 6, 8 এবার 9, এই দেখো মানে গ্রিন করা আছে।
এরপর দেখো 8.3 9 10 11 14 খুবই ভালো করে করবা। ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো করবা খেয়াল করো, ত্রিকোণমিতির পার্ট। দেখো এখানে 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 রয়েছে কি 9.10 করতে হবে, 19 করতে হবে, 23, এইগুলো করবা। উদাহরণগুলো ভালো করে ফোকাস করবা, উদাহরণ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে চলে আসতে পারে। 9.2 এর 18, তারপর 19 20 21 এটা ভালো করে করবা, 24 25, হ্যাঁ তারপর 26 30 এগুলো খুব ভালো করে দেখে যাবা। এরপর বোর্ডগুলো আছে, এখানে বোর্ডগুলো দেওয়া আছে, দেখছো কোন কোন বোর্ড? রাজশাহী বোর্ড 25 23, চট্টগ্রাম বোর্ড 25 23, সিলেট বোর্ড 25 24, দিনাজপুর বোর্ড 25 24 22 সবগুলা, ঢাকা বোর্ডের 24 23, যশোর বোর্ডের 24 22 20, কুমিল্লা বোর্ড 20, মানে সবগুলো প্যাটার্ন এখানে চলে আসছে, সবগুলো টাইপ এখানে চলে আসছে, এগুলো করলেই হবে। এরপর 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 খেয়াল করো পরিমিতির দিকে তাকাও। পরিমিতি কি 16.1 এর 4 9, তারপর উদাহরণ 3 4 5 খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। এই যে 3 4 5 খুবই গুরুত্বপূর্ণ। 16.2 2, হ্যাঁ 3 7 8 10 মানে অনুশীলনীর 11 নাম্বারটা খুব ভালো করে করবা, 14 নাম্বারটা ভালো করে করবা, তারপর উদাহরণ 8 9 এটা 12 এটা 13, এরপর হচ্ছে 14 15 এগুলো ভালো করে করবা। 16.3 8 9 ভালো করে দেখবা, উদাহরণ 21 26 27 এখান থেকে একটা আসার পসিবিলিটি আছে বৃত্ত থেকে। ওকে, এখানে বৃত্তের অংশ নিয়ে আলোচনা করা আছে, তো পরিমিতিতে বৃত্তের অংশ নিয়ে 16.3 আলোচনা করা আছে, এখান থেকে আসার পসিবিলিটি আছে। 16.4 9 10 11 15 17 উদাহরণ 33 এগুলো খুব ভালো করে দেখবা। ওকে, বোর্ড প্রশ্ন এগুলো সলভ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড 2025 16.2 এর, 2023 কুমিল্লা বোর্ড 2025 2024, ময়মনসিংহ বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, দিনাজপুর বোর্ড 24, যশোর বোর্ড 24, ঢাকা বোর্ড 17 ভালো করে দেখবা। গেল এটা। এরপর পরিসংখ্যান এইখান থেকেই কমন পড়বে, পরিসংখ্যান এখান থেকেই কমন পড়বে। দেখো হ্যাঁ পরিসংখ্যান এখান থেকে কমন পড়বে। পরিসংখ্যান কি? কয়ের জন্য মধ্যমান নির্ণয় সংক্রান্ত আলোচনা দেখবা, পরিসর নির্ণয়, হ্যাঁ সারণী থেকে প্রচুরক নির্ণয়, বিভিন্ন সূত্র চলকের পরিচয়, মানে এল কে কি বলা হয়, F1 কে কি বলা হয়, F2 কে কি বলা হয়, এই পরিচয়গুলো লাগবে। n/2 কে কি বলা হয়, Fc কে কি বলা হয়, Fm কে কি বলা হয়, এগুলো ভালো করে দেখতে হবে। খ নাম্বারের জন্য মধ্যক, প্রচুরক, সরাসরি পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। এরপর আয়তলেখ, বহুভুজ ও জীবরেখা, তাহলে পরিসংখ্যান শেষ। এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ তোমার এখান থেকে মানে এই বোর্ডগুলো যদি সলভ করতে পারো, এবং আমি তো তোমাদের অলরেডি হচ্ছে 30টা সৃজনশীল দিয়েই দিছি, আমাদের পেজে দেখতে পারবো আর কি রয়েছে। আর একটা পিডিএফ পেতে চাইলে অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিও, অথবা কমেন্টে বোর্ডের নামটা লিখিও। আশা করি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে কমেন্ট